ওকে, দেখো আমাদের সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট চ্যাপ্টার চলছে, জাস্ট একটা ক্লাস হয়েছে, সেকেন্ড ক্লাস এটা। পয়েন্ট নাম্বার 4 পর্যন্ত হয়েছে, কনসেপ্ট অফ প্রিপোজিশন। এবার আমরা পয়েন্ট নাম্বার 5 থেকে শুরু করি। এবার দেখে নিই রেকর্ডিং অন হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো। পয়েন্ট নাম্বার 5, চলো। দেখো সাবজেক্ট হয় এগ্রিমেন্ট চ্যাপ্টারটা শুধুমাত্র যে কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের জন্যই প্রয়োজন, অবজেক্টিভ কাজ নয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা এমন একটা চ্যাপ্টার যেটা একটা মানে ট্রান্সলেশনের দিক থেকে অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশে কিন্তু প্রচন্ড হেল্প করবে। কারণ কোন সাবজেক্টটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল তুমি সেটা যদি ডিসাইড করতে না পারো, তাহলে কিন্তু তুমি ওই সিঙ্গুলার ভাব দেবে না প্লুরাল ভাব দেবে বুঝতে পারবে না। তো এই চ্যাপ্টারটা এটার উপরেই কিন্তু ডিপেন্ড। তো আমি যেগুলো করাবো এইগুলোই মানে ডেসক্রিপটিভ ইংলিশে লাগে বেশি। ওই বইয়ে তো আছে অনেক কিছু আছে, কিন্তু আমি যেভাবে পড়াচ্ছি এই জিনিসটা করো, তাহলে দেখো বুঝতে পারবে ডিফারেন্সটা। তাহলে আজকে আমরা যেটা পড়বো কনসেপ্ট অফ প্রোনাউন। কনসেপ্ট অফ প্রোনাউন, দেখো তোমাদের হয়তো আমি ক্লাস নিতে নিতে বলেছি একটা কথা। আচ্ছা তার আগে বলে দিই, এই যে উই সবাই জানি, আমরা, ইউ তোমরা বা তুমি যেই হোক না কেন, দে তাহারা, এরা সবসময় আমরা জানি এই প্রোনাউন গুলো কি প্লুরাল প্রোনাউন বা প্লুরাল সাবজেক্ট, কারণ এরা সাবজেক্টের স্থানেই বসে, কখনো অবজেক্টের স্থানে বসে না। এদের অবজেক্টিভ ফর্ম আছে, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, ইউ এর ইউ, ই, দে, দেম, এরকম। তো ওটা লেখার প্রয়োজন নেই। আর কি হি, শি, ইট, বা কোন নাম, রামি দিয়ে দিলাম, এসব ডট 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 তোমার নাম। তো এরা কি, এরা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন। সরি, রামটা তো প্রোনাউন কেন হবে, তো রামটাকে আমি লিখছি না, রামটা তো নাউন। এরা হচ্ছে সিঙ্গুলার প্রোনাউন বা সাবজেক্ট। এখন তোমাদের মনের মধ্যে প্রশ্ন হবে যে স্যার আই কে, আই কি, আইটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা প্রশ্ন আসবে। তো আমি কনফিউশন দূর করে দিই, এরকম করে কেউ হয়তো বলে না বা বলেনি, আমি তোমাদের পুরো একদম ক্লিয়ার করে দিই ব্যাপারটা আই কে নিয়ে। দেখো আয়ের ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, আই যদি প্রেজেন্ট টেন্সে এর সাবজেক্ট হয়, আই যদি প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আই হবে প্লুরাল। কিরকম, যেমন দেখো আই কি লিখি আমরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা লিখি না, বা নরমাল সিম্পল প্রেজেন্ট টেন্সে আই হ্যাভ এ পেন বলি না। তো হ্যাভ তো প্লুরাল ভার্ব, হ্যাভ ভার্বটা তো প্লুরাল ভার্ব। আর তাহলে আমরা কি জানি, আমাদের থিওরি কি, আমাদের থিওরি হচ্ছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব নেয়। তাহলে হ্যাভ যখন আই নেয়, তার মানে আইও কিন্তু এখানে প্লুরাল, তবেই তো প্লুরাল ভার্বটা নিয়েছে, মানে ঢুকলো। আবার আমরা কি করি, আয়ের পর প্রেজেন্ট টেন্সে কি বসাই, অ্যাম, এখানে ইজ বসাই না, আরও বসাই না। এক্ষেত্রে এটা শুধু, এটা শুধু মনে রাখবো, আয়ের পর এম, এটা বলেছে আয়ের পর তো আর প্লুরাল হতে পারে, কিন্তু না আয়ের পর হয় না, এরপর এমই হয়। মানে এম, আমরা এটা তুলনা করবো এরকম করে, এম ইজ আর এর মধ্যে কে বসবে, এম বসবে, এরা বসবে না। ঠিক আছে, এই জায়গাটা গেল। আর হ্যাভ এর মধ্যে বসে, তুমি কিছু বলছো? দেখো এবার, এবার আই সিঙ্গুলারের কাজ কখন করবে, যখন পাস্ট টেন্সে আই কে আমরা লিখবো। উদাহরণ দিয়ে একদম লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো। পাস্ট টেন্সে যখন আই কে লিখবো, তখন আই যদি সাবজেক্টের কাজ করবে যখন, তখন সে দেখবা সিঙ্গুলার হবে। কিরকম, ধরো আয়ের পর আমরা কি বসাই, ওয়াজ না ওয়্যার, অবভিয়াসলি আয়ের পর ওয়াজ বসাই। ওয়্যার বসাই কখন বসাই, সে তো আলাদা এক্সেপশনাল সাবজাংটিভ মুড যেটা, ওটা এখন ধরতে গেলে হবে না, এখন নর্মালটা ধরতে হবে। আয়ের পর ওয়াজ হয়, তাহলে ওয়াজ তো সিঙ্গুলার ভার্ব, একটাকে বোঝায়। তার মানে এখানে আই কি, আই সিঙ্গুলারের কাজ করছে।
অর্থাৎ আই বোথ সিঙ্গুলার এবং প্লুরাল দুটোরই কাজ করে। কখন কিভাবে কি কাজ করে আমি কিন্তু বলে দিলাম, এতগুলো বলার কোনো প্রয়োজনই নেই, বইও নেই, এত কিছু প্রয়োজনই নেই। যে জায়গাটায় আসছিলাম আমরা সেই জায়গাটা হচ্ছে এরকম, মানে যেহেতু কনসেপ্ট অফ প্রোনাউন পড়ছি, তো কনসেপ্ট অফ প্রোনাউন পড়ছি এই জন্য তাহলে তোমরা বুঝতে পারছো যে উই ইউ দে এরা যদি প্লুরাল প্রোনাউন হয় এবং প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে এরা পাশে যে ভার্বটা নেবে সেটা কি হবে, এরা পাশে প্লুরাল ভার্ব নেবে, লিখে নেবে। হি সি ইট এরা তো সিঙ্গুলার প্রোনাউন হিসেবে কাজ করে বা সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে এদের পাশে যে ভার্বটা বসবে সে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। এ তো জানা, এগুলোর জন্য আমি আসিনি। এবার আইটার বলে দিলাম ডিটেলে। এছাড়াও আর কিছু প্রিপোজিশন আছে, যেমন এভরিওয়ান, এভরিবডি, স্মল ক্যাপিটালের কোনো ব্যাপার নেই, আমি লিখে দিচ্ছি যেমন যা পাচ্ছি, ঠিক আছে। এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, someone, somebody, something, anyone, anybody, anything। ঠিক আছে, এরা কি আমরা প্রোনাউন চ্যাপ্টারে পড়েছি, এরা ইনডেফিনাইট প্রোনাউন, তো লিখবো এই ইনডেফিনাইট প্রোনাউন গুলি অনির্দিষ্ট করে বোঝায়, কাউকে নির্দিষ্ট করে বোঝায় না। এভরিওয়ান মানে কে, আমি নির্দিষ্ট করে বলতে পারছি না, প্রত্যেককে, তুমি হতে পারো আমি হতে পারি। তো এই ইনডেফিনাইট প্রোনাউন গুলি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সিঙ্গুলার হয় এবং সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, অবশ্যই সিঙ্গুলার হয় এবং সিঙ্গুলার ভার্ব নেয়, বাস, ক্লিয়ার। আরো আছে, এবার দেখো ইচ, অন্য খালি ইউজ করি, সব প্রোনাউন, কনসেপ্ট অফ প্রোনাউনেই ব্যবহার করে দিচ্ছে একবারে, একটা কনসেপ্টে হয়ে যাবে। ইচ আইদার, আরো পরে লাগতে পারে, ইচ আইদার, নাইদার, নর, নান, এনি। নাইদার নটটা আলাদা ব্যাপার বলবো আমি, হ্যাঁ। এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন গুলি এই প্রোনাউন গুলি লিখো, অত লিখতে হবে না। তাহলে আবার ওইদিকে যদি আমি অন্য কিছু থিওরি বলে থাকি তাহলে তোমাদের কনফিউশন লেগে যাবে, আমার মনে নেই তোমাদের কি থিওরি বলেছে, দরকার নেই এটা। এই প্রোনাউন গুলি মানে সবকিছুতে লজিক আছে এবং ব্যাখ্যা। এই প্রোনাউন গুলি সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে এবং সিঙ্গুলার ভার্ব নেয়। একটু পরে তোমরা দেখতে পাবে ইচ আর এভরি কনসেপ্ট আলাদা করে বলবো। সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে এবং সিঙ্গুলার ভার্ব নেয়। গেল, বেশ। এবার শোনো, ইচ আর এভরি ব্যাপারটা এবার বলবো, তো এটাকে আলাদা করে লিখবো, এটাকে কনসেপ্ট 5 এ দিয়েছি, কনসেপ্ট 6 হবে। এবার কোনগুলো সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো প্লুরাল সাবজেক্ট এগুলো শুধু জেনে নাও, এর চেয়ে এখানকার ব্যাপার। কারণ সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব দেবে, প্লুরাল হলে প্লুরাল ভার্ব দেবে, এই যে ব্যাপার। কনসেপ্ট নাম্বার 6, এখানে কোনো জটিলতার কোনো বিষয় নেই। কনসেপ্ট নাম্বার 6 এ বলছি ঠিক এরকম হবে, ইচ
আর এভরি, এদের ব্যাপারটা আর কি। যদি প্রোনাউন চ্যাপ্টার মনে হয় বলেছিলাম, এখানে যেহেতু এসছে আরেকবার আমাকে ক্লিয়ার করতে হবে ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ইচ, এই ওয়ার্ডটি প্রোনাউনের কাজ করতে পারে, আবার বলেছিলাম অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। তাহলে প্রোনাউনের যদি কাজ করে তাহলে ভার্ব নেবে, কারণ অ্যাডজেক্টিভ কখনো ভার্ব নেয় না, তাই না? গুড বয়, গুড ইজ বলে এরকম কিছু বলি না। ইচ যখন প্রোনাউন হিসেবে কাজ করবে তখন তোমার এই একটা কি নেবে, ভার্ব নেবে, তাই তো? যেমন ধরো এখানে লিখলাম তো ইচ, ইজ তো বলেই দিলাম প্রোনাউন হিসেবে কাজ করলে এটা সিঙ্গুলার সাবজেক্টের কাজ করবে। তাহলে এখানে আমি লিখবো এরকম, ইজ প্রোনাউন হিসেবে কাজ করলে হবে ইচ প্লাস এখানে একটা ভার্ব বসবে, আর এই ভার্বটা যেহেতু ইজটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্বটা হবে সিঙ্গুলার। হলো, বেশ, এটা গেল পয়েন্ট। অ্যাডজেক্টিভ নিয়ে তো কোনো ব্যাপার নেই। এবার দেখো, যেমন ইচের পর যদি আবার, ইচটা বলছে যখন গোটাটাই বলে দিই, ইচের পর যদি এরকম হয় ইচ প্লাস কোনো প্রিপোজিশন আসে প্লাস কোনো নাউন আসে, তারপর এখানে একটা ভার্ব চাই তোমার, ডট ডট দিয়ে দিলাম, অবজেক্ট আদারওয়াইজ যা বসে বসবে, সেক্ষেত্রে কি হবে? আমরা কি জানি প্রিপোজিশনের পরে কোনো নাউন এলে সে কিসের কাজ করে? অবজেক্টের কাজ করে। আর কখনো থিওরি সেই একটাই, কখনো ভার্ব অবজেক্ট দেখে বসে না। তাহলে কাকে দেখে বসবে? এই ইচকে দেখে বসবে। যেমন দেখো উদাহরণ এবার, each of the students each of the students is guilty, প্রতিটাই ছাত্র অপরাধী। এখন তোমাকে করতে দেবে, এরর কারেকশন করতে দেবে, হ্যাঁ, তোমাকে এখানে আর দিয়ে দেবে, এই যেখানে ইজ লিখেছি ইচ্ছা করে আর দিয়ে দেবে, এটা আরেকবার পরে বলবো আমি, এখানে আর দিয়ে দেবে, তাহলে কোথায় ভুল আছে? তো তোমাদেরকে তো একটাই ব্রহ্মাস্ত্র আমি দিয়ে দিচ্ছি আগে, যেটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউন গুলো আসবে তারা অবজেক্টের কাজ করবে, সব সময় ভার্ব বসবে, এইটা দেখে এর আগে কি আছে। তো ইচ কি বলেছি? ইচ হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্টের কাজ করবে, তার মানে ভার্বটাও কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে, এখানে ইজ হবে। এই তো ব্যাপার। নেক্সট এভরি ব্যাপারটা বলবো। আচ্ছা, এবার এখানে একটা জিনিস লিখে দিই, স্যার ইচ কখনো অ্যাডজেক্টিভ, সে একটাই নিয়ম, ইচ অ্যাডজেক্টিভ তখনই হবে, কার কার চোখে লাগছে? ইচ অ্যাডজেক্টিভ তখনই হবে যখন এর পাশে কোনো নাউন থাকবে, কোনো নাউন বসবে, কারণ তবেই তো বর্ণনা করবে, সেই নাউনের আগে বসে নাউনকে যে বর্ণনা করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি, এরকম ব্যাপার। যেমন ধরো উদাহরণ, আমি পুরোটা লিখছি না, একটা ছোট্ট করে উদাহরণ দিয়ে দিচ্ছি, ইচ বয় ডট ডট ডট, আরে কিছু দিয়েছে এরকম। তো এক্ষেত্রে কি করবো আমরা? এই যে বয়টা কি, বয়টার নাউন, নাউনকে বর্ণনা করছে কে? ইচ ওয়ার্ডটা প্রতিটা ছেলের কথা বলছে, তাহলে এই ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার এভরির কথা আসবো, এভরি কখনো প্রোনাউন নয়, এটা মাথায় রাখতে হবে। এভরি হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ব্র্যাকেট লিখে দিচ্ছি, এভরি কখনো প্রোনাউন হয় না, তাই এভরি দিয়ে আমি বাক্য শুরু করতে পারবো না, এভরি কখনো প্রোনাউন হয় না। তাহলে এভরি যদি প্রোনাউন না হয়, এভরি যদি অ্যাডজেক্টিভ হয়, কখনো আমরা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শুরু করতে পারবো? পারবো না, কারণ কোনো একটা বাক্যের সাবজেক্ট হতে হবে নাউন নয়তো প্রোনাউন।
তাহলে একে আমি এভরি দিয়ে যদি বাক্য শুরু করি সেটা বাক্যের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট তো কখনো তোমার অ্যাডজেক্টিভ হতে পারে না, ওই জন্য এভরি দিয়ে বাক্য শুরু করব না। তাই তোমায় যদি কখনো এরকম দেয়, দিয়েছিল এভরি অফ দেম ইজ মাই ফ্রেন্ডস, তাহলে তুমি কি করবে, কেটে দেবে এভরি কে। কেন কাটবে, কারণ এভরি কখনো বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে না। এখানে এভরির বদলে কি হবে, ইচ, কারণ এখানে আমার একটা নাউন বা প্রোনাউন দরকার। ইচ হচ্ছে একমাত্র প্রোনাউন, এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, এরকম ব্যাপার। আর একটা জিনিস তোমাদের এখানে লিখে দিই, প্রচুর তথ্য পাবে, প্রচুর। তোমাদের যে নোট খাতাটা যারা সুন্দর করে তুলে নিচ্ছ ডে বাই ডে, একটু কষ্ট হয়তো হলো, 1 বছর ধরে আমার সাথে রয়েছে, 10-11 মাস হয়ে গেলো অনেকের, অনেকে তার পরেও জয়েন করেছো। তো তোমাদের যে কি তৈরি করে দিলাম বা কি খাতাটা যদি তোমরা যদি রেগুলার পড়ে থাকো তাহলে বুঝতে পারবা। যদি না পড়ো, জাস্ট ক্লাস করতে হয় করো, সেটা আলাদা জিনিস, পুরো অ্যাসেট হয়ে গেল, অ্যাসেট। দেখো এবার যেটা বলছিলাম, স্টার দিয়ে জিনিস লিখে দিই। জিনিসটা হচ্ছে যে ইচ এবং এভরির পর নাউনটি সবসময় সিঙ্গুলার হবে। এগুলো আমি না বললেও পারতাম, সাবজেক্ট মেন চ্যাপ্টার এগুলো না বললেও চলে যেত চ্যাপ্টার, কিন্তু না, সব বলবো। ইচ এবং এভরি এর পর পুরো একটা পেজে লিখবে ইচ এবং এভরি কে, পুরো কনসেপ্টটা। ইচ এবং এভরির পর নাউনটি অলওয়েজ সিঙ্গুলার হবে। ঠিক আছে, বেশ। যেমন দেখো, তোমাকে আবার এরকম ভাবে ভাবাচেকা খাই দিতে পারে। এরকম দিয়েছিল যে ইচ ম্যান, উইমেন, কমা অ্যান্ড চিলড্রেন, কমাটা হবে না, অ্যান্ড চিলড্রেন ইজ ডট 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 ডট, বলো বাক্যটা কি, আমি হ্যাপি বা কিছু লিখে দিলাম, বলো বাক্যটা কি ঠিক বা কোথায় ভুল আছে, বলো তো। বলো, চেষ্টা করো। স্যার ঠিকই তো আছে। আচ্ছা, ওই জন্য দিলাম আমি, যাতে কনফিউশনটা তোমাদের তৈরি হয়। ওয়েট করো, বলছি। দেখো এবার দেখে মনে হচ্ছে ঠিকই আছে, কারণ আপনি যা যা বললেন তার তো সব ম্যাচ করছে, কিন্তু একটা জিনিস ম্যাচ করছে না, কই বলছো না। ইচ এবং এভরির পর নাউনটি অলওয়েজ সিঙ্গুলার হবে। ইচের পর নাউন আছে সিঙ্গুলার, ইচের পর নাউন আছে সিঙ্গুলার। ইচ ম্যান, ইচ উইমেন, এগুলো ভেঙে ভেঙেই তো তৈরি হচ্ছে নাকি। ইচ চিলড্রেন, চিলড্রেনটা সিঙ্গুলার না প্লুরাল, চিলড্রেন প্লুরাল, প্লুরাল। প্লুরাল। আমার কি দরকার, তোমার সিঙ্গুলার দরকার, এখানে হবে চাইল্ড। দেখলে ভুলটা কোথায় দেবে, নিয়ম লেখা আছে এক, তুমি তো সেই অন্য জায়গায় দেখবে না, কারণ তুমি নিয়ম তো এক পড়েছো, তুমি অন্য নিয়ম দেখবে দেখবে না, কিন্তু তোমাকে ইচ্ছা করে ওই নিয়মে ঢুকে দেবে যাতে তুমি ভুলটা করো। ক্লিয়ার, এই হচ্ছে কাহিনী। তাহলে পরেরটা কোথায় ভুল আছে বলো। এভরি গার্লস, যেটা ওটা গার্লস হবে না। এবার দেখো, ইচ এবং এভরির পরে, ইচ এবং এভরির পরে নাউনটি অলওয়েজ সিঙ্গুলার হবে। তাহলে কেন আপনি গার্লস লিখেছেন, এটাকে গার্ল করুন, হয়ে গেল। ঠিক আছে, ভার্ব গুলো কিন্তু সব সিঙ্গুলারই হয়, ভার্ব গুলো ঠিক আছে, মাথায় রাখবে। সিঙ্গুলার যদি এরা হয় তাহলে ভার্ব, ভার্বও সিঙ্গুলার নেবে, এই হচ্ছে ব্যাপার। প্রোনাউনের মোটামুটি এই কনসেপ্ট থেকে পরীক্ষায় আসে। হ্যাঁ, কমপ্লিট করলাম। অন্য একটা জায়গায় যাব, অন্য একটা জায়গায় যাব। এটা হলো, এটা হলো এবার দেখো কনসেপ্ট নাম্বার কত হবে গো, 6 হলো, 7।
এবার যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে অ্যান্ড অবলিক অর, অ্যান্ড এবং অরের ব্যাপার। অ্যান্ড এবং অরের কনসেপ্ট পড়বো। দেখো কনসেপ্ট হচ্ছে এরকম, সাবজেক্ট, তারপরে ধরো অ্যান্ড দিয়ে আর একটা কোনো সাবজেক্ট জয়েন করলো, আর সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন আসবে, এটা তো বলেছি। তারপরে আমাকে ভার্ব বসাতে হবে, ঠিক আছে। এই ভার্বটা সবসময় যখনই একে একে দুই হবে এরকম আর কি, মানে আলাদা আলাদা করে আমি গুনবো। এই সাবজেক্টটা একজন, অ্যান্ড মানে প্লাস, এই সাবজেক্টটা মানে আর একজনের কথা বলবে, অর্থাৎ রাম অ্যান্ড শ্যাম যেটা আর কি। তাহলে এই দুজন একে একে কত হলো, একে একে হচ্ছে দুজন হলো। তার মানে এই যে ভার্বটা, এই ভার্বটা হবে প্লুরাল। আর যদি এরকম হয়, সাবজেক্ট, এখানে লিখে দিই অন্য কালি, প্লাস অর প্লাস আবার সাবজেক্ট প্লাস এই যে ভার্বটা, এই ভার্বটা সবসময় এই যে অরটা, অর কথাটা কি প্রকাশ করে গো? অর কথাটা প্রকাশ করে চয়েস বা সিলেকশন, তাই না? যে এটা না ওটা, এটা না ওটা ব্যাপার মানে কারো চয়েস বোঝায়, অথবা কারো সিলেকশন, যেটা আমি এটা নেবো না ওটা নেবো। তখন কিন্তু তোমার যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে অ্যাকর্ডিং টু এই সাবজেক্ট, মনে থাকে যেন। অর্থাৎ এই ভার্ব সিঙ্গুলার হতে পারে বা প্লুরাল হতে পারে, ডিপেন্ড করবে কার উপর? এই সাবজেক্টের উপর। এই সাবজেক্টটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। ক্লিয়ার? দেখি এবার উদাহরণ দিয়ে বলো, বলো বলতে পারো। বলছি প্রথমে যেটা সাবজেক্ট এন্ড সাবজেক্ট লিখেছেন সেটা আর্টিকেল ব্যাপার হয়েছে। আর্টিকেল ঢোকালে আলাদা হয়ে যাবে, বলছি বলছি মানে আমি এখানে কি বলতে চাইছি দেখো, কেন আমি আর্টিকেলের ব্যাপারটা লিখলাম না, পরে আর্টিকেলের ব্যাপারে আলাদা করে করাবো বলে। কারণ এখানে উদাহরণটা যদি এরকম যায়, তুমি তাহলে দেখো আর্টিকেল ছাড়াই লিখতে হবে। ধরো এরকম দিল, আই অ্যান্ড অসীম, তোমার বন্ধু ধরো, ইজ প্ল্যানিং। কেন আমি আর্টিকেল দিলাম না দেখো, ওই জন্য আমি বললাম না, শুধু একটা বই সবকিছু কমপ্লিট তোমার কি করতে পারে না। আমি যে যা পড়ছি সারাদিন কেটে নিজে, কি বলবো, থাক। ইজ প্ল্যানিং টু ভিজিট কলকাতা। আর্টিকেল দিয়ে যদি আমি দিতাম তাহলে এবার বলো, দেখো অতনু, আর্টিকেল দিয়ে যদি আমি দিতাম তাহলে কিন্তু এখানে ঘটনাটা কি ঘটতো, ঘটনাটা কি ঘটতো, আমাকে এ আই এর আগে এ এ বা অ্যান দেওয়া যাবে বলো? এ আই হয় কখনো? হয় না। তাহলে কিন্তু অ্যান্ড দিয়ে তো কখনো আমরা আর্টিকেল দেবো? আর্টিকেল এ এন দি কখন হয়? কোনো নাউনের আগে, যেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন গোনা যায় এরকম আগে। কিন্তু আমি সাবজেক্ট যদি প্রোনাউন আই কে দিই, আর এইদিকে যদি অ্যান্ড এর পরে এদিকে নাউন থাকে, এবার কি করবো, নামের আগে তো প্রপার নাউনের আগে, এই নাউনটা যদি প্রপার নাউন হয়, প্রপার নাউনের আগে এক্সেপশনাল কেস বাদে 90% ক্ষেত্রে তো আর্টিকেল আসে না। ওই জন্য আমি আর্টিকেলটা ওখানে লিখিনি, হ্যাঁ, নর্মাল সাবজেক্ট লিখেছি, আর্টিকেল দিয়ে আমি আলাদা করে আবার করাবো অন্য একটা কনসেপ্ট। তাহলে একটা বলছিল হঠাৎ তোমার গেছিল, যদি এরকম থাকে মাই আঙ্কেল এন্ড গার্ডিয়ান, এখানে ই হবে না আর হবে, মানে আঙ্কেল তো গার্ডিয়ানকে বোঝাচ্ছে। আঙ্কেলটা যে মাই আঙ্কেল এন্ড গার্ডিয়ান, হ্যাঁ তাহলে এখানে কজন কজন? স্যার এখানে তো আঙ্কেল না, গার্ডিয়ান এটা ডাইরেক্টলি এরকম না, তোমাকে বাক্য এরকম থাকবে না। তুমি যখন এটা লক্ষ্য দাও, যখন একটা বাক্যের প্রথমে তুমি লিখবো মাই আঙ্কেল এন্ড মাই গার্ডিয়ান, শুধু গার্ডিয়ান বা মাই গার্ডিয়ান, কোনটা বলছো? শুধু গার্ডিয়ান। শুধু গার্ডিয়ান হলে একজন, আর যখন মাই থাকবে দুজন হয়ে গেল এখানে।
মাই আঙ্কেল একজন আর তোমার গার্জিয়ান বাবা হয়ে গেল এরকম, মানে কেন বলো তো? তাহলে স্যার ওই সাবজেক্ট স্যার তার ভার্বটা ইজ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো ওই কনসেপ্টে যেতাম, তো বলছো এখন এই যে মাই, ঠিক আছে, এই মাইটা কি বলেছিলাম আমি? আর্টিকেল চ্যাপ্টার কেন করেছি দেখছো তো, প্রতিটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক আছে, একটা কনসেপ্ট আমি বাদ দিইনি, সব ব্যাখ্যা দিতে পারবো। যদি কখনো নাও দিতে পারি হয়তো ওয়েট করলে আমি ঠিক বলে দিতে পারবো। মাই এটা উইক আর্টিকেল আমি বলেছিলাম দেখবা, তো এটা আঙ্কেলের আগে উইক আর্টিকেল আর্টিকেলের মতোই কাছাকাছি কাজ করে, তাহলে মানে এটা একজন, আর গার্জেনের আগে যেহেতু মাই বসেনি, তার মানে এই একটাই ব্যক্তি আঙ্কেল এবং গার্জেন, ঠিক আছে। এটা যদি পৃথক নাউন হতো, ইজ হবে তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক, এবং যদি পৃথক নাউন হতো তাহলে এখানে একটা উইক আর্টিকেল থাকতো, মাই বা হিজ কিছু একটা, তখন এটা প্লুরাল হয়ে যাবে। দুটো মাই বসে গেলে তখন প্লুরালটা আসবো, এটা কনসেপ্ট আছে তো, তখন এটা প্লুরাল হতো, তখন আর বসবে। যদি না থাকে মাই, তাহলে তুমি যেটা বলছো সিঙ্গুলার হবে এবং সিঙ্গুলার ভার্ব হবে। আসবো এখানে, লাগবেও বলতে হবে, আগে থেকে বলে দিলাম। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আমি নিজেই ডেইলি শিখছি, তোমাদের কি বলবো। অনেকে ডিএড বিএড ব্যাপারটা নিয়ে মন খারাপ হয়ে বসে আছে অনেকে, লাস্টে বলবো, ছাড়ো, রেকর্ড হচ্ছে। দেখো, আই অ্যান্ড অসীম ইজ প্ল্যানিং টু ভিজিট কলকাতা, তাহলে এখানে আমি কি করছি, এখানে আই একজন, অসীম একজন, তো দুজন মিলে যাচ্ছি, তাহলে কজন সাবজেক্ট? দুটো, দুজন মানে কি প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল, ইজটা আর হবে, ক্লিয়ার? এরকম আর কি ব্যাপার। এবার দেখো, শি অর আই আর গোয়িং টু মার্কেট, দারুন দারুন দারুন। এখানে আমি কি বললাম গো, সিলেকশন বোঝাই, দুটোর মধ্যে একটা, দুজনেই কিন্তু যাচ্ছে না, সে অথবা আমি অথবা একজন যাচ্ছে। এবারে একজনটা কে আমি দেখবো, এই সাবজেক্টটাকে দেখবো, অরের পরে যে আছে, এই সাবজেক্টটার পরে সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসাতে হবে। তাহলে আই এখানে কজন? একজন, এবং এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আই যখন প্রেজেন্ট টেন্সকে ইঙ্গিত করে, আচ্ছা প্রেজেন্ট টেন্সকে ইঙ্গিত করে, এবং তখন আমি কি বলেছিলাম, প্রেজেন্ট টেন্স বাদ দাও, টেন্স বাদ দাও, আয়ের পর তো আর হয় না, ইজ আর এম এর মধ্যে কোনটা হয়? এম হয়, তাহলে এখানে am আরটাকে, হ্যাঁ আরটাকে কেটে কেটে দেবে, দিয়ে এম বসিয়ে দেবে, এইটা হচ্ছে কাহিনী। স্যার প্লুরাল দিয়ে একটু দিন। কিরকম, মানে ইয়ে এই অরের অরের এর উদাহরণ বলছি প্লুরাল। হ্যাঁ হ্যাঁ স্যার প্লুরাল। হ্যাঁ দাও এখানে, শি অর হার ফ্রেন্ডস আর গোয়িং টু মার্কেট, তো তখন তোমার নিয়ারেস্ট যে সাবজেক্ট, অ্যাকর্ডিং টু নিয়ারেস্ট সাবজেক্ট, এই নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী তোমার ভার্ব বসাতে হবে। তাহলে এই অরের মানে ভার্বের নিয়ারেস্ট কে আছে? হার ফ্রেন্ডস, এখানে এস হবে, বলছি এক লিখছি এক, এটা হার ফ্রেন্ডস হবে, ইচ্ছা করে দিলাম। তো হার ফ্রেন্ডসটা কি? প্লুরাল, তো প্লুরাল যদি হয় ভার্ব কি নেবে? ভার্ব নেবে প্লুরাল, তার মানে এর ঠিকই আছে, নো এরর, বাক্যটা ঠিক আছে, বুঝতে পারলে? ওখানে তোমাকে হয়তো ইজ দিয়ে দেবে, হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু মার্কেট, তুমি তখন কি করবে, হিজ ফ্রেন্ড হার ফ্রেন্ডস বা হিজ ফ্রেন্ড যে থাকবে এ তো প্লুরাল, এবং এর কাছাকাছি যে থাকবে তাকে দেবো নিয়ারেস্ট সাবজেক্ট, লিখে দিচ্ছি নিয়ারেস্ট সাবজেক্ট। কার নিয়ারেস্ট? ভার্বের, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট, এ করে দিবে তোমরা একটু, তাই দেখে যাও। বেশ, কনসেপ্ট 8 উড়িয়ে গেল, এক মিনিট, এটা হলো, এটা হলো, বলো বলছে নয় যাচ্ছে একটা, এটা নয় বলো বলো, যাচ্ছে, বলছে নয় যাচ্ছে, সবার আসছে কি জানি, বুঝতে পারছি নো নয় কি বলছি, নয় যেটা আছে শব্দ, একবার মিউট করো, যে আনমিউট করে একবার বলো তো, মানে কথাটা ঘাড়ে ঘাড়ে শব্দ, একটা শব্দ আসছে, হ্যাঁ শব্দ আসছে কিরকম?
হ্যাঁ নয়েজ আছে একটা জি। সবার আসছে One, না অপূর্ণ হ্যাঁ স্যার আসছে। আসছে না? ফ্যানের আওয়াজ মতো লাগছে। তো জ্যাকে কোনো সমস্যা কি হচ্ছে এটা? ও দাঁড়াও এক মিনিট, ফ্যান তো আগে চলতো। এবার ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। না, আবার এসছে। তাহলে নেটওয়ার্কের প্রবলেমও হতে পারে, কারণ আজকে এদিকে বৃষ্টি হচ্ছে চারদিকে, দাঁড়াও দেখি। তো আগের থেকে বেশি। তাই নাকি? আরেকবার দেখছি। তোমার জ্যাকে দেখুন জ্যাকের থেকে কিছু আসছে। ঠিক আছে। না স্যার, জ্যাকের বলতে কিসের জ্যাক হতে পারে? আগেরটা ঠিক তোমার ছিল, এখন তো কোনো বেশি পড়তে কোনো হচ্ছে। ডিসকাস বলো। আগেরটাই ঠিক ছিল, এখন তো বেশি আলাদা হচ্ছে স্যার। এখন অবস্থা আগের অবস্থা তাও শোনা যাচ্ছিল। এটা দাঁড়াও, কি করা যায় আমি তো বুঝতে পারছি না, আর তো প্রথম হচ্ছে আওয়াজ বলছো। ফ্যানটাকে অফ করে দেখি তাহলে। এবার দেখো তো ঠিক আছে। আছে হ্যাঁ অল্প। স্যার ঠিক আছে। বেশ চলো তাহলে শুরু করি। জানি না কিসের হচ্ছে আজকে, ফ্যান তো আগেও চলতো। বেশ, এবার দেখো তাহলে এই জায়গাটা বোঝা গেল, কনসেপ্ট নাম্বার 8 আসবে এবার। কারেন্ট চলে গেছে তো ইনভার্টারের ফ্যান তো চলে ওই রকম আওয়াজ হয়, হয়তো তাও হতে পারে, আওয়াজই হচ্ছিল। এবার যে কনসেপ্টটা পড়বো আমরা, সেটা হচ্ছে মেনিয়ার মেনিয়ে, এটা আমরা অনেকে জানি। আচ্ছা, অ্যান্ড অর হলো, অ্যান্ড অর এর পর কি আছে দেখি। নো, নোটা পড়িয়ে দিই তাহলে, নোটা পড়িয়ে দিই। কনসেপ্ট অফ নো। কনসেপ্ট নো হচ্ছে এরকম, নো প্লাস এসসিএন মানে হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অ্যান্ড এখানে এবার একটা অ্যান্ড থাকবে, আবার একটা নো এলো, এসসিএন সিঙ্গুলার কাউন্টেবল নাউন আবার একটা এলো, তারপরে যে ভার্বটা আসবে এই ভার্বটাকে হতে হবে সিঙ্গুলার। মনে থাকে যেন, এই নয় যে নো আছে এইদিকে একটা সাবজেক্ট এইদিকে একটা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত বলে দুটোকে ভার্ব সিঙ্গুলার করে মানে প্লুরাল করে দেবো, হবে না। এটাই হচ্ছে কনসেপ্ট। উদাহরণ দেখো, নো বার্ড no bird and no animal are immortal. হয়তো তুমি করে দিলে যে এখানে তুমি লিখে দিলে যে নো বার্ড এদিকে একটা সাবজেক্ট, নো অ্যানিমাল এদিকে একটা সাবজেক্ট, তাই আর হয়েছে, কিন্তু না, নো দিয়ে তার পরে যে ইয়েটা বসবে, নাউনটা বসবে, সে অলওয়েজ হতে হবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কিন্তু মাথায় রাখবে। প্লুরাল দিলে হবে না। এদিকে ঠিক সেম কেস, নো এর পর যে থাকবে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকবে দেখবা, এবং তারপরে যে ভার্বটা দেবো সেটা সবসময় সিঙ্গুলারই দেবো। এই হচ্ছে ব্যাপার। নো এর কনসেপ্ট গেল।
এটা গেল না কেন, পরপর লেখা নেই। এবার মেনি ভার্সেস মেনি এ, কনসেপ্ট নাম্বার 9। ছোট বড় হয়ে গেল। এটা জানো, পড়েছো অনেকে, মেনি আর মেনি এর দুটো পুরো আলাদা আলাদা জিনিস ইঙ্গিত করে, মানে ভার্ব নাই। আমরা প্রথমটা যেটা এতদিন পড়ে এসেছি বা জানি যে মেনির পর, মেনি মানে অনেক, এবং মেনির পরে যে নাউনটা বসবে সেটা হবে প্লুরাল। তাহলে মেনি প্লাস নাউন দিয়ে এটা লিখলাম প্লুরাল। তাহলে এখানে যে ভার্বটা বসবে সেটাও কি হবে, প্লুরাল। যেমন মেনি বয়েজ হতে পারে, মেনি গার্লস হতে পারে, মেনি মেন হতে পারে, প্লুরাল। এবার এরপরে একটা কোনো ভার্ব দিয়ে দিলে আর কামিং আসছে, প্লুরাল ভার্ব। এবং নাউনটা প্লুরাল, এটাও দেখতে হবে। এখানে আবার সিঙ্গুলার দিয়ে দিয়ে অনেক সময় এরর কারেকশন করতে দিতে পারে। তো দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মেনি এ যদি আসে, মেনির পর যদি আর্টিকেল চলে আসে এ বা অ্যান, এই আসবে দেখবে, এ অ্যান ও লিখে রাখো, যদি ভাওয়েল থাকে তাহলে তো অ্যান আসতে হবে। এরপরে যে নাউনটা আসবে, এই নাউনটা, আচ্ছা এটা যে এটা হবে, এই যে মেনির পরে যে আসে এই যে নাউনটা প্লুরাল, এটা দেখবা কাউন্টেবল নাউন হবে। প্লুরাল কাউন্টেবল নাউন, কারণ গোনা যাবে। যদি গোনা না যেত তাহলে মাছ হতো। ঠিক সেরকম মেনি এর পরে যে নাউনটা হবে, এই নাউনটা হবে কাউন্টেবল নাউন, তো হবেই, অবশ্যই কাউন্টেবল নাউন হবে। কিন্তু কি কাউন্টেবল নাউন হবে, সিঙ্গুলার, কারণ এ বা অ্যান চলে আসছে। তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি হয়ে যায়, চলে আসে, তাহলে এই যে ভার্বটা নেবে সেই ভার্বটা হবে কি, সিঙ্গুলার। এই ভার্বটা হবে সিঙ্গুলার। এটা মাথায় রেখো, আর কিছু এখানে বলার নেই। তো উদাহরণ যদি এরকম দাও, মেনি আ বয়, আ বয়েস যদি থাকে কেটে দেবে মেনি আ বয়, বা মেনি আ প্লেয়ার, এরকম আর কি, মেনি আ স্টুডেন্ট ইজ কামিং বা কিছু। ঠিক আছে, এবার আসবো আমরা মেনি, মেনি এর কনসেপ্ট হলো, আচ্ছা এটা দিলাম, এটা পড়ালাম। ছোটখাটো জিনিসগুলোতে ছেড়ে দিই, ছেড়ে দিই বলছি। and article, আচ্ছা মোর আর মোর দ্যান ওয়ান, এই দুটো এবার পড়বো। কনসেপ্ট নাম্বার 7, 8, 9, 10। কনসেপ্ট নাম্বার 10 এ দেখো কি বলছে, কনসেপ্ট নাম্বার 10 এ বলছে যে মোর আর মোর দ্যান ওয়ান, এই ব্যাপারটা আমাদের এবার বুঝতে হবে। ওয়ান, দেখো মোর দ্যান যখন তুমি বসাবে, মোর দ্যান কে, মোর দ্যান ওয়ান কে লিখে আগে, মোর দ্যান ওয়ান কে, একের থেকে বেশি যখন, তো এর পরে যে সাবজেক্টটা আসবে, এই সাবজেক্টটা কিন্তু, আচ্ছা সাবজেক্ট আর ভার্বটা আগে লিখে দিই, আমি অ্যারো দিয়ে লিখে দিই, সুবিধা হবে বা দেখতেও ভালো লাগবে। এই সাবজেক্টটা হবে এসসিএন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এই যদি সিঙ্গুলার হয় তাহলে এই পাশে যে ভার্বটা সেটাও কি হতে হবে,
সিঙ্গুলার হতে হবে। মাথায় রাখবে। আর যদি তোমার শুধু মোর দেয় তাহলে তার পাশে যে সাবজেক্টটা থাকবে সেটা হবে প্লুরাল কাউন্টেবল নাউন, সিএন লিখলাম, প্লুরাল সিএন মানে কাউন্টেবল নাউন। এবার এর পাশে যদি দেখবা দ্যান ওয়ান, আমি সব উদাহরণ দেবো, চিন্তা নেই, দ্যান ওয়ান এই কথাটা যদি ছেড়ে ছেড়ে থাকে, হ্যাঁ, তো এটা আমি মোড দিয়ে, যে হেডিংটা মোড দিয়েছি না, মোডটা দেবো না, মোডটা দেবো না, শুধু মোর দ্যান ওয়ানের কনসেপ্ট দিচ্ছি, ঠিক আছে? মোর দ্যান ওয়ান যদি একসাথে থাকে তাহলে তার পাশে যে সাবজেক্টটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, ভার্ব হবেও সিঙ্গুলার। আর মোরের পর যদি সাবজেক্ট আসে সেই সাবজেক্টটা দেখবা হবে, ওতে হবে প্লুরাল কাউন্টেবল নাউন। তার পাশে যে দ্যান অন আসবে, তার পাশে আসবে দ্যান অন, তারপর এবার তোমার ভার্ব বসাতে হয়। মানে স্ট্রাকচারটা এরকমই, মানে ছেড়ে ছেড়ে হবে, মোর মাঝে সাবজেক্ট ঢুকে যাবে, দ্যান ওয়ান, তারপর ভার্ব আসবে। তাহলে এই ভার্বটা স্যার কি হবে? এই ভার্বটা কিন্তু হবে তোমার প্লুরাল, এটা মাথায় রাখতে হবে। স্যার একটু আগে একটু বলুন না। উদাহরণ দিই ক্লিয়ার হবে, দাঁড়াও, উদাহরণ দিই ক্লিয়ার হবে। মোর দ্যান ওয়ান এই কথাটা যদি একসাথে থাকে তাহলে পাশের যে সাবজেক্ট সেটা সিঙ্গুলার হবে, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল বাদ দাও, ওটা মাথা থেকে এখন বের করো। সাবজেক্টটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি মোর দ্যান ওয়ান ছাড়া ছাড়া থাকে, এই তো ব্যাপার, ছাড়া ছাড়া থাকে, মাঝে সাবজেক্ট ঢুকে যায়, তাহলে এই সাবজেক্টটা প্লুরাল হবে এবং তার পাশে যে এক ঘর পরে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল হবে। এই তো ব্যাপার। উদাহরণ দেখো, মোর দ্যান ওয়ান trees have been cut, কাটা হয়েছে, শব্দ দাও। আর একটা মোর ট্রিজ দ্যান ওয়ান has been cut। ঠিক আছে, তাহলে দেখো মোর দ্যান ওয়ান এর পাশে যে সাবজেক্টটা থাকবে, তুমি এইভাবে মনে রাখবে যে ওয়ান, এই যে একটা, এর পাশে যে সাবজেক্টটা থাকবে সেটা হতে হবে কি সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে ট্রিজটাকে কি বানাতে হবে? ট্রি, বলো। আর ভার্ব যে বসবে সেই ভার্বটাও হবে কি সিঙ্গুলার, হ্যাভটা কেটে কি হবে হ্যাজ, কারণ সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ আর হ্যাভ হয় প্লুরাল ভার্ব। ক্লিয়ার? মোর দ্যান ওয়ান ট্রি হ্যাজ, সরি, মোর দ্যান ওয়ান ট্রি হ্যাজ বিন কাট, একটার থেকেও বেশি গাছ কাটা হয়েছে। তো এখানে ওয়ানটাকে তোমার জোর দেওয়া হচ্ছে এই কারণে। আর মোর ট্রিজ দ্যান ওয়ান, এখানে মোর ট্রিজটাকে জোর দেওয়া হয়। তাহলে মোর ট্রিজ এটা যখন বসলো তাহলে আমরা কি বললাম, যখনই মোর আর দ্যান ওয়ান ছাড়াছাড়ি হয়ে যাবে তার মাঝে যে সাবজেক্টটা আসে সে কি হবে? প্লুরাল হবে। দেখো প্লুরাল এবং কাউন্টেবল নাউন হবে, গোনা যাবে। কিন্তু ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে প্লুরাল। এও যেমন প্লুরাল হয়েছে, ভার্ব হবে প্লুরাল, তাই হ্যাজটাকে কি বানাবো? হ্যাভ। এই তো ব্যাপার। আচ্ছা, এবার কনসেপ্ট এটা গেল। বেশ, আর্টিকেলের কনসেপ্টটা করে দিই, তাহলে এগিয়ে যাবো ওই দিকটা। হেডিং করব অ্যান্ড অবলিক আর্টিকেল, অর্থাৎ কনসেপ্ট নাম্বার হবে 9, 10, 11, তাই তো? হ্যাঁ, 11 হবে। কনসেপ্ট নাম্বার 11 এর হেডিংটা এরকম দিই, অ্যান্ড
কারণ এখানে কনজাংশন হিসেবে অ্যান্ডই আসে, আর্টিকেল। এই দুটোর মধ্যে একটা প্রবলেম তৈরি হয়। তো ঘটনাটা এরকম, আমি একটু ছকের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। আর্টিকেল প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস আর্টিকেল প্লাস নাউন, এবং এর পাশে তোমার ভার্বটাকে বসাতে হবে। তো দেখো আমি একবারে করে দিই। আমরা জানি নো সিগন্যাল, নো ট্রেন, নো আর্টিকেল, নো নাউন, তাই না? এবং এই নাউনটা সিঙ্গুলার কাউন্টেবল হতে হবে, তবে তো এসব বসবে। এখন প্রশ্ন হচ্ছে নাউনের আগে ওইসব মাথা থেকে বাদ দিয়ে দাও, একবারে ওইসব ভাববে না। বলতে হয় বললাম, নাউনের আগে যদি তুমি আর্টিকেল দেখতে পাও, আর এইদিক অ্যান্ড মাঝে অ্যান্ড থাকে, এইদিকেও নাউনের আগে আর্টিকেল যদি দেখতে পাও, তাহলে এ একজন এবং এই আর্টিকেল আর নাউন এ একজন, আর এক আর একে কত হবে? 2। তার মানে এটা এরা একসাথে একসাথে কিসে কাজ করবে? প্লুরালের কাজ করবে। প্লুরালের যদি কাজ করে, এই ভার্বটা হবে কি? প্লুরাল। হলো। এবার যদি দেখা যায় এরকম আসছে, আর্টিকেল সেটা এ হতে পারে, অ্যান হতে পারে, দা হতে পারে, দেখবে দাই আসবে। আর্টিকেল, নাউন, অ্যান্ড, এবার দেখো আর্টিকেল না দিয়ে শুধু নাউনটা বসতে পারে, তারপরে যে ভার্ব এটা তোমাকে বসাতে হবে। তখন আমাদের ব্যাপারটা কি দেখবো আমরা? নো আর্টিকেল নো নাউন, যেটা আর কি বলছিলাম, আর্টিকেল না থাকলে নাউন আসবে না। তার মানে এই নাউনটা এসছে যখন, আর্টিকেল যখন এসছে, এই নাউনটার বললো আর্টিকেল আসার কথা ছিল কিন্তু আসেনি। তার মানে বলতে চাইছে এই লোকটা আর এই লোকটা, বা এই নাউনটা সেম, একই জন, এবং দুজনের জন্য একটাই আর্টিকেল বসেছে। ঠিক আছে? অর্থাৎ এর যে ভার্বটা নেবো, এই দুজন এক সেম, সেম যদি হয় তাহলে একজনকে বোঝাচ্ছে, এই গোটাটা মিলে একসাথে সিঙ্গুলার নাউনের কাজ করবে বা একজনের কথা বলবে, অর্থাৎ এটা সিঙ্গুলার। তাই পাশে ভার্বটাও নেবো কি? সিঙ্গুলার। উদাহরণ দিয়ে এই দুটোকে আগে কভার করি। তো এরকম ঘটনা, করে যেমন ধরো এ পয়ে এ দিয়েই দিচ্ছি, কারণ দা দিয়েই বেশি আসে, এবং দাটা সবাই পড়ে, তো এ অ্যানটাকেও আলাদা ভাবে, কিন্তু না, এ অ্যানটাও তো আর্টিকেল, তাই একই নিয়মই প্রযোজ্য। অ্যান্ড পলিটিশিয়ান, পরীক্ষার কোয়েশ্চেন অনেকে চিনতে পেরেছো, এ পোয়েট অ্যান্ড পলিটিশিয়ান হ্যাভ কাম টু মিট মাই ফাদার। টু মিট মাই ফাদার। তো দেখতেই পাচ্ছ অ্যান্ড আছে, পোয়েট নাউন, পলিটিশিয়ানও নাউন, এই নাউনের আগে আর্টিকেল বসেছে, এই নাউনের আগে কোনো আর্টিকেল নেই। তার মানে যেই কবি সেই পলিটিশিয়ান, একজন ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। তো সেম সেম পার্সন, এরা যে পার্সনটার কথা বলা হচ্ছে এখানে, সেই পার্সনটা যে এসেছে বাবার সাথে দেখা করতে, সে কবি এবং পলিটিশিয়ান, দুটো গুণই তার মধ্যে রয়েছে, সেম কোয়ালিটি রয়েছে। তো সেম ব্যক্তি, তাহলে কি হবে? একজন ব্যক্তি এসছে, তাহলে সিঙ্গুলার হবে, এবং পাশে যে ভার্বটা দেবো সেই ভার্বটা হবে সিঙ্গুলার। তাই হ্যাভটাকে কেটে আমি কি করব? হ্যাজ করব। ক্লিয়ার? এবার দেখো, এ হোয়াইট and a green shirt, তোমরা বলবে ওয়াজ হবে না ওয়্যার হবে? হ্যাঙ্গিং অন দা ওয়াল, দেওয়ালে ঝুলছে।
ওয়াজ না ওয়্যার, দুটোর মধ্যে অপশন চয়েস করো। আমি পাস্ট টেন্সে লিখছি, ঝুল ছিল বলছি। বলো। স্যার ওয়্যার হবে। এই যে Where হবে? হোয়াইট এন্ড Where? গ্রিন, হ্যাঁ ঠিক আছে, শার্টটা হোয়াইট এবং গ্রিন শার্ট, অবশ্যই হোয়াইট এন্ড গ্রিন, কিন্তু এখানে আর্টিকেল এর আগেও আছে এর আগেও আছে, তার মানে দুটো শার্টের কথা বলা হচ্ছে এখানে, টু শার্টস, দুটো শার্টস এর কথা বলা হচ্ছে। এটা আলাদা করে বলছে হোয়াইট শার্ট এবং আলাদা করে বলছে গ্রিন শার্ট, তো এটা কি হবে? ওয়্যার হবে। ব্যাস, আর কিছু লজিক বুঝতে যাও না। এবার এর সাথে রিলেটেড আর একটা জিনিস বলে দিই, আর্টিকেল না থেকে অনেক সময় ডিটারমিনারও থাকতে পারে, নির্দেশ করবে এরকম। যেমন ধরো কোথায় গেল, হ্যাঁ, ডিটারমিনার নির্দেশক, কোনো কাউকে নির্দেশ করে তাকে ডিটারমিনার বলি। ফিউ, লিটিল এগুলো, তারপরে মাই, হিজ আর এগুলো সবই ডিটারমিনার। বলছি ডিটারমিনার প্লাস নাউন সেম রুল প্রযোজ্য, অ্যান্ড ডিটারমিনার প্লাস আবার একটা নাউন, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা হবে প্লুরাল, কারণ নাউনের আগে ডিটারমিনার এসেছে, আবার এই নাউনটার আগেও ডিটারমিনার এসেছে, মানে এখানে দুজনকে বোঝাবে, তাই প্লুরাল হবে। ক্লিয়ার? যদি তোমার লিখিয়ে দিই, আমি ডিইটি লিখলাম প্লাস নাউন অ্যান্ড ডিটারমিনার নেই, শুধু নাউন আছে, তাহলে এই ভার্বটা কি হবে? এই ভার্বটা সিঙ্গুলার হবে, কারণ একটাই আর্টিকেল ডিটারমিনার এসেছে। যেমন উদাহরণ দেখো, মাই ডক্টর অ্যান্ড মাই ফ্রেন্ড, my doctor and my friend is going to join politics, যেটা করলে লাভ হবে। দেখো মাই ডক্টর অ্যান্ড মাই ফ্রেন্ড, তো এই যে ডাক্তারের কথা বলা হচ্ছে, ডাক্তারটাকে আমার ডাক্তার যিনি, আর আমার আর বন্ধু যিনি, তো এখানে কজনের কথা বলা হচ্ছে? ডক্টর একটা নাউন, ফ্রেন্ড একটা নাউন, এর আগে মাই, এটা হচ্ছে ডিটারমিনার, এটা ডিটারমিনার বসে গেছে, এটা ডিটারমিনার বসে গেছে, তার মানে দুটো ডিটারমিনার, দুটো নাউনের কথা বলা হচ্ছে, তাই এরা প্লুরাল, তাই ইজটাকে কেটে আমি কি করব? আর করব। স্যার এটা একবার বলুন না স্যার, কনফিউজ হয়ে গেছে। আগেরটা বুঝলে কনফিউজ, কিসের কনফিউজ বলো, কিসের কনফিউজ? পুরো ডিটারমিনেটর। নাউনের আগে আর্টিকেল যদি একটা থাকে এবং এইদিকে যে নাউন থাকবে তার আগে যদি আর্টিকেল না থাকে, তাহলে গোটাটা মিলে একজন ব্যক্তি। আর ঠিক সেরকম নাউনের আগে যদি ডিটারমিনার থাকে, আবার এইদিকে নাউনের আগে ডিটারমিনার থাকে, তাহলে দুজন ব্যক্তি, তাই দুজন ব্যক্তি হলে কি হবে? প্লুরাল হবে, ভার্ব প্লুরাল, এই তো ব্যাপার। যেমন পড়ো এগুলো, এই বলো বলো বলো। সেখানে জেন্ডার বিষয়টা তো রয়েছে, যদি থাকে মাই মাদার অ্যান্ড ফাদার, মাই না থাকলে তো সেটা আর করতে হবে না জেন্ডারটা। হ্যাঁ হ্যাঁ, সে যাই হোক, হ্যাঁ ফাদার মাদার যে আসুক। মাই, দেখো দা HM and the president distributes sweets on 15 August. It distributes. Okay, উত্তর দাও। ডিস্ট্রিবিউট হবে, এক্সট্রা বাঁচাবে। আচ্ছা, প্রতি 15 আগস্টে, প্রতি বছর 15 আগস্টে আমাদের HM এবং প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউট করে। HM অনেক সময় এরকম হয়, ধরেই নাও সে হোক আর না হোক, HM আর প্রেসিডেন্টকে একই ব্যক্তিকে বলা হচ্ছে না, HM আলাদা প্রেসিডেন্ট আলাদা, সেটার জন্য আমি কি দেখব? HM এর আগে আর্টিকেল আছে, HM একজন, প্রেসিডেন্টের আগে আর্টিকেল আছে,
প্রেসিডেন্ট আর একজন, তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্বারা জয়েন হচ্ছে, এক আর একে দুই মানে প্লুরাল। প্লুরাল যদি হয় ভার্ব হবে প্লুরাল। এখানে ভার্ব কি আছে V5 তো সিঙ্গুলার ভার্ব, তাই এটাকে আমাকে কেটে দিতে হবে, এখানে প্লুরাল ভার্ব দরকার। প্লুরাল ভার্ব কি? প্লুরাল ভার্ব হচ্ছে V1 ডিস্ট্রিবিউট। সবসময় ইজ আর আর থাকবে তার কোনো মানে নেই। V1 কি? প্লুরাল ভার্ব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আজকে আর এতটাই থাকবে, খাতা ফ্রেশ করে তুলে নিও। পরের দিন আমি এখান থেকে আবার স্টার্ট করব।